এখন লাইলাতুল কদর কবে হবে যদিও নাকি নির্দিষ্ট তারিখ জানা নাই, তবে কিছু আলামত পাওয়া যায়। 1 নাম্বার, লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদর যেই রাতে কদরের রাত হবে, লাইলাতুন বালজাতুন ওই রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, লা হারাতুন ওয়ালা বারিদা, না গরম না ঠান্ডা। যেই রাতে লাইলাতুল কদর হবে ওই রাতের আবহাওয়াটা হবে কেমন? নাতিশীতোষ্ণ আবহাওয়া, লা হারাতুন ওয়ালা বারিদা, না গরম না ঠান্ডা। এই একটা ভালো ফিল কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো লাইলাতুল কদরের রাতের আবহাওয়াটা এমন হতে পারে। সকালটা কেমন হতে পারে? হাদিসে আসছে, মুসলিম শরীফ হাদিসের কিতাব, মুসলিম শরীফের 1670 নাম্বার হাদিস। ওয়া আমারাতুহা আন তাতলুআ আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা লা শুআআ লাহা। লাইলাতুল কদরের সকালটা এমন হতে পারে, সকাল বেলায় সূর্য উদিত হবে, বাইদা ওই সূর্যটা সাদা হবে, শুভ্র হবে, কিন্তু লা শুআআ লাহা ওই সূর্যটা অনেকটা নিষ্প্রভ থাকবে, ওর আলোক রশ্মি খুবই কম থাকবে। অন্যদিন সূর্যটা যেমন কঠিনভাবে উঠে, অসহনীয় উঠে, আর লাইলাতুল কদর যে রাত্র হবে ওই রাতে সকালবেলা যখন সূর্যটা উঠবে ও সূর্যটা আলো হবে, কিন্তু অন্য দিনের তুলনায় একটু সহনীয় হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলা দেখলে বুঝতে পারবেন হতে পারে, যেহেতু হাদিসে আসছে ওই আগের রাত লাইলাতুল কদর। যাই হোক মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরে আল্লাহু আকবার হাদিসের মধ্যে পাওয়া যায়। এই আমলটা আপনারা করবেন। অগ্রিম আমি আপনাদেরকে বলে দেই, হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, পয়গম্বর, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আম্মাজান আয়েশা বলেন, পয়গম্বর, আমি যদি জানতে পারি এই রাত লাইলাতুল কদর, মা আকুলু ফিহা, তাহলে লাইলাতুল কদরে আমি কি পড়ব, কি দোয়া পড়ব? আল্লাহর নবী বলেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা লাইলাতুল কদরে বেশি 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 করে পড়া। এখন কোন দিন লাইলাতুল কদর জানা নাই, এই জন্য রমজানের শেষ দশকে বেশি বেশি পরিমাণ এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যাই হোক মুহতারাম হাজিরিন, এই গোটা বিষয়গুলো বলা আমার মাকসাদ না, আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বড় ভালোবাসেন, বড় মুহাব্বত করেন, তারা কাজ করে কম, সওয়াব বেশি, এটা বুঝাইতে চাইছিলাম, লাইলাতুল কদর দিয়া দৃষ্টান্ত দিলাম। যাই হোক মুহতারাম হাজিরিন, এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন বোনাস দেয়, এমন এমন অফার দেয়, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত ভালোবাসেন। এমন একটা মাস আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দান করেছেন, যেই মাসে বান্দা আদায় করবে নফল, তাকে প্রতিদান দেওয়া হবে ফরজের সমান। নফল আদায় করবে, নফল আদায় করলে ফরজের সমতুল্য সওয়াব। হাদিসে আসছে, মিশকাতুল মাসাবিহ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1965 নাম্বার হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিন মানে রমজানের আগের দিন আল্লাহর নবী আমাদেরকে একটা ভাষণ দিতেন। রমজান মাস উপলক্ষে শাবানের শেষ দিন, রমজানের আগের দিন আল্লাহর নবী সাহাবীদের সামনে একটা ভাষণ দিতেন। ওই ভাষণটা শুনতে চান কারা কারা? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহর নবী ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا محترم হাজিরিন, অনেক লম্বা ভাষণ, একটু একটু বলবো, একটু একটু তর্জমা করব, এরপর আমরা আমাদের মূল আলোচনার দিকে যাব। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী শাবান মাসের শেষ দিন, রমজানের আগের দিন, আল্লাহর নবী সাহাবীদের সামনে একটা রমজান উপলক্ষে চমৎকার গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিতেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে সকল মানুষ, কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদেরকে একটা মহিমান্বিত একটা মাস তোমাদেরকে ছায়াপাত করেছে, তোমাদেরকে ঘিরে রেখেছে। এটা এমন একটা মাস, শাহরুম মুবারক, এটা হলো বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে, যেই রজনীতে কেউ ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়া যায়, হাজার মাসের চাইতেও বেশি দামি এই মাসে এমন একটা রজনী আছে। এরপরে আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রাত্রিবেলায় আল্লাহ তাআলা নফল ইবাদত আল্লাহ তাআলা রেখেছেন, তারাবি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই মাসে একটা নফল আদায় করে, একটা নফল আদায় করার বিনিময় অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা একটা নফলকে ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান, আল্লাহর নবী বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি, যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়াহু, আল্লাহর নবী বলেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, রমজান মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সবরি, রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজদাদু ফীহি রিজকুল মুমিন, এটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা ঈমানদারদের রিজিক বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করাটা ইফতারকারীর জন্য ক্ষমার মাধ্যম হয়ে যায়, ক্ষমার উসিলা হয়ে যায়। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তির একটা উপায় হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। আল্লাহর নবী বলেন, যেই বান্দা রোজাদারকে ইফতার করায়, রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পায়, ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা রোজাদারের সম পরিমাণ সওয়াব দিয়ে দেয়। মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, কিন্তু ওই রোজাদারের রোজার সওয়াব থেকে কমানো হয় না, তার সওয়াব ঠিক থাকে। ঠিক রাইখা এরপরে যে রোজাদারকে ইফতার করিয়েছে তাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম হাজিরিন, রোজাদারকে ইফতার করানোর অনেক ফজিলত আছে। আর অনেক মানুষ এমন আছে অসহায়, মুহতারাম হাজিরিন, ঠিকমতো ইফতার করতে পারে না, ঠিকমতো সাহারি খাইতে পারে না। আপনারা সেই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, একটু ইফতারের ব্যবস্থা করবেন, এক প্যাকেট খেজুর তাদেরকে কিনে দিবেন, একটু মুড়ি কিনে দিবেন, একটু তাদেরকে যা দরকার একটু ইফতারের খাওয়াবেন। ইফতার খাওয়ানোর ফজিলত তো পাবেন, অন্যদিকে সে অসহায় মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন সেই সওয়াব পাবেন। তাহলে অসহায় মানুষকে ইফতার করাইলে ইফতারের ফজিলতও পাবেন, আবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ফজিলতও পাবেন, ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। হাদিসে আসছে বুখারী শরীফ 5353 5353 নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি বিধবা, এতিম, মিসকিন, অসহায় মানুষের জন্য চেষ্টা করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তার জন্য 3টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর রাস্তার মুজাহিদ, আউল কাইমিল লাইল, রাত্রিবেলা ইবাদত করে, as-সাইমিন নাহার, দিনের বেলা রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাত্রিবেলা ইবাদত করে, এবং আল্লাহর রাস্তার মুজাহিদের যেই পরিমাণ সওয়াব, একজন অসহায় এতিম মিসকিন গরিব মানুষের পাশে যে দাঁড়ায়, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে মুহতারাম হাজির, অসহায় মানুষের পাশে দাঁড়ান, ইফতার করাইবেন, ইফতারের সওয়াবও পাওয়া যায়, আবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সওয়াব পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এই কথাগুলো বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। আমরা আল্লাহর নবীকে বললাম, পয়গম্বর, রোজাদারকে ইফতার করানোর মতো এমন ক্ষমতা, এমন সাধ্য আমাদের নাই, কি করা যায়? সওয়াব তো পাইতে চাই, সওয়াব তো পাইতে চাই, কিন্তু সেই ক্ষমতা আমাদের নাই, সেই সাধ্য আমাদের নাই, কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবা ইকরাম শুনো, আল্লাহ কত দয়াবান, ইউতিল্লাহু হাদা সওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রোজাদারকে ইফতার করানোর সওয়াব, যেই পরিমাণ সওয়াব শুনাইলাম, আল্লাহ তাআলা এই সওয়াব ওই ব্যক্তিকেও দান করবে যে ব্যক্তি রোজাদারকে 1 চুমুক পানি খাওয়াইলো, 1 ঢোক পানি খাওয়াইলো, 1 ঢোক দুধ পান করাইয়া ইফতার করাইলো, অথবা একটা খেজুর দ্বারা ইফতার করাইলো। 1 ঢোক খেজুর, একটা খেজুর, 1 ঢোক পানি, অথবা 1 ঢোক দুধ দ্বারা কেউ যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান আশবাআ সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্তি সহকারে পেট ভরাইয়া ইফতারি করায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে, আমি পয়গম্বরের হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন, পানি দিয়া দিবেন। এক পর্যায়ে যেই হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা লাগে না, ওই হাউজে কাউসারের পানি পান করিয়া এক পর্যায়ে সে জান্নাতে ঢুকে যাবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাষণ এখন শেষ হয় না, একটাই ভাষণ, একটা হাদিস চলতেছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত,
ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রহমাতুন, যেই মাসের প্রথম অংশ হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এর মধ্যম যে 10 দিন এটা হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের যে অংশ আছে এটা হলো জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ নাজাত। তাহলে প্রথম অংশ হলো রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাত। এরপরে আল্লাহর নবী বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু আতাকাহু মিনান নার, যেই বান্দা এই রমজান মাসে যারা তার অধীনস্থ আছে, তার কর্মচারী চাকর বাকর আছে, তাদের কাজকে রমজান মাসে উপলক্ষে করে যে হালকা করে দেয়, কাজ কমায়া দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলা মাফ করে আল্লাহ তাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়।